লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাহলে দেখেছিস তো সোহাগ, মিতুল ঠিক কতটা ডেসপারেট, ও কিভাবে তোকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। দেখেছি ম্যানি, সবটা বুঝতেও পেরেছি। কিন্তু মিতুল মা, তুই বোধহয় এটা ভুলে গেছিস, আমি তোরই মেয়ে। এই বিয়েটা হবে, এই বিয়েটা আমি করবই। তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। পাগলামি করিস না মা, বাড়ি ফিরে চল। তুই তো জানিস তোর বুড়ো ছেলে আর আমি কত স্বপ্ন দেখেছিলাম তোর বিয়ে নিয়ে। ধুমধাম করে তোর বিয়ে দেবো ভেবেছিলাম। সেখানে কতগুলো বাইরের লোক, তারা ঠিক করবে কিভাবে তোর বিয়ে হবে। আমরা সেটা কিভাবে মেনে নিই বলতো গুগলি? গুগলি, গুগলি মানছি তুই বড় হয়েছিস, কিন্তু কিছু কিছু বিষয় বাবা মার কথা শুনতে হয় রে মা। ওরা তোকে সবসময় ঠিক পথটাই দেখাবে। আমার তো এটাই প্রশ্ন ভিতু কাকু, সবসময় ওরাই ঠিক, এরকম কি কখনো হতে পারে? ওরাও তো ভুল হতে পারে, কিন্তু কখনো সেটা মানে না। মিতুল মা, তুই তো আমাকে শিখিয়েছিলি ভুলটা ভুল, তাহলে এখন এটা তোদের ভুল হচ্ছে, কেন স্বীকার করছিস না? আচ্ছা বেশ, আমার ভুল হচ্ছে। তোর বুড়ো ছেলে, তোর বুড়ো ছেলেরও ভুল হচ্ছে। তুই দেখতে পাচ্ছিস না মানুষটা কতটা কষ্টে রয়েছে? তুই কার জন্য আমাদের সবাইকে ভুল হচ্ছিস? এই ছেলেটার জন্য? তুই জানিস না ও কতটা খারাপ ছেলে, কতটা নোংরা ছেলে ও। আমি বারবার করে তোকে বলছি গুগলি, করিস না বিয়েটা। বারবার করে বলছি, শোন আমাদের কথা। তোকে ঠকিয়ে, তোকে ফাঁসিয়েও বিয়েটা করতে চাইছে। এনাফ ইজ এনাফ মিতুল মা। আমি না হয় জানি না অনুরাগ কি দোষ করেছে, কিন্তু তুই কিভাবে জানলি? তোর মন হলো আর তুই বলে দিলি। যেহেতু তুই নিজে পছন্দ করে দিসনি অনুরাগকে আমার জন্য, আমি নিজে পছন্দ করেছি, ওই জন্য সব দোষ ওর। না, আমি কতবার এক কথা বলবো বলতো তোকে? এটা কারণ নয় গুগলি। আচ্ছা, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো? তোর বুড়ো ছেলেকে তুই জিজ্ঞাসা কর, কিরকম ছেলেও জিজ্ঞেস কর ওকে। এক মিনিট, আমার নাম উঠলো বলে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমি জানি না আপনারা আমাকে এত কেন ঘৃণা করেন, আমার প্রতি এত কেন রাগ অবজ্ঞা আপনাদের আমি জানি না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আমি আজ পর্যন্ত আপনাদের কি ক্ষতি করেছি? আমার কোনো কথাবার্তাতে আপনাদের মনে হয়েছে যে আমি সোহাগের জীবনটা নষ্ট করে দিতে পারি? বড় বড় কথা না ইন্দ্র, আমার মেয়ের জীবন নষ্ট করে এখন কথা বলছিস তুই? বেশি কথা বলে না এখানে মেরে শেষ করে দেবো তোমাকে। কিন্তু কি করছিস তুই? তুই ছাড় ওকে, কাম ডাউন। দাদা ভাই কি করছিস? ছাড়, মরে যাবে। হ্যালো অসীমাদি, আপনি এখানে ওয়েট করুন, আমি আসছি। ওকে ম্যাডাম। কি সব হচ্ছে এখানে? সোহাগ, তুই একদম চিন্তা করিস না, তোর বিয়ে এখানেই হবে। আমি এক্ষুনি সিকিউরিটি রেখে এদের সবাইকে এখান থেকে বের করে দেবো। সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম। আপনারা দেখতে পাচ্ছেন না এরা এখানে গুন্ডামি করছে? বের করে দিন এদের। এক মিনিট, অন্ধ হয়ে গেছিস? তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? তোর বুড়ো ছেলেকে যা নয় তা বলে অপমান করা হচ্ছে। ভালো কাকু, ভিতু কাকু, প্রত্যেককে অপমান করা হচ্ছে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো চুপ করে শুনছিস? কি হয়েছে তোর গুগলি? আমরা প্রত্যেকে বারবার করে তোকে এক কথা বলে যাচ্ছি, এমন কি মাথায় ঢুকিয়েছে তোর? কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বুঝতে পারছিস না তুই? তোর মাথা কাজ করছে না? না, কাজ করছে না। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি ওর ভালোবাসে অন্ধ হয়ে গেছি। আমি ওকেই বিয়ে করব। অনুরাগ ভালো ছেলে নয় গুগলি।
আমি এক কথা কতবার তোকে বলবো, ভালো ছেলে নয় অনুরাগ, করিস না বিয়েটা। এই মিতুল, তখন থেকে তুমি যে এক কথা বলে যাচ্ছ, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে ও ভালো ছেলে নয়? আমি জানি তো, কোনো প্রমাণ নেই তোমার কাছে। এই মা শুধুমাত্র নিজের ইগোর জন্য নিজের মেয়ের বিয়েতে বাধা দেবে বলে তাকে ঘরে বন্ধ করে রাখতে পারে, সেই মা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারে। সত্যিই তো, এসব কি মেয়ের বিয়ের পিড়িতে মা চলে এসছে? এ আবার হয় নাকি? এ কেমন মা যে শুধু নিজের দিকটা দেখে, মেয়ের ভালোবাসা মেনে নেবে না বলে মিথ্যা কথা বলে? দেখো মিতুল, আমিও কিন্তু সোহাগের গার্জেন, আর সেই হিসেবেই আমি এই বিয়েতে মত দিয়েছি। আর সব থেকে বড় কথা, ও একজন অ্যাডাল্ট, ওর 18 বছর বয়স হয়ে গেছে, ও চায় অনুরাগকে বিয়ে করতে। তুমি এতে বাধা দেওয়ার কে? হ্যাঁ, একটা কথা মনে আছে তো তোমার? ওই কথাই আছে না, जब मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। অনুরাগ, তুমি যদি সত্যিই আমায় ভালোবেসে থাকো, এক্ষুনি এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। দাও। গুগলি, কি করছিস তুই? গুগলি না, গুগলি গুগলি আমাদের কথাটা শোন একবার। গুগলি, করিস না এই কাজটা, করিস না, ভুল করিস না এত বড়। গুগলি দাঁড়াও। কি রাজশ্রী ম্যাম এখানে কেন? আর পুলিশ? মিতুল মা, তুই কি চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমার কথায় বিশ্বাস করছিলি না তো? প্রমাণ চাইছিলিস? ধরে নে, আমার প্রমাণ রাজশ্রী ম্যাডাম। কি? রাজশ্রী ম্যামই প্রমাণ? হ্যাঁ, আমি এতবার করে তোকে বোঝাচ্ছিলাম অনুরাগ ভালো ছেলে নয়। শুনে নে, রাজশ্রী ম্যাডামের কাছ থেকে বাকি কথাটা শুনে নে। ঠিক একই রকম ভাবে অনুরাগ রাজশ্রী ম্যাডামকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল। এটা কি তোদের নতুন নাটক? হ্যাঁ হ্যাঁ, নাটক নাটক, সব মিথ্যা কথা। লজ্জা করছে না মিথ্যা বলতে? আসলে কি বলতো, আমার তোমার সাথে কথা বলতেও ঘেন্না করছে। আমি শুধুমাত্র এসেছি এই মেয়েটার জন্য। সোহাগ, এটা কোনো নাটক না, আসল নাটকটা করছে এই নোংরা লোকটা। আমার সাথেও এই একই নাটক করেছিল, জানো তো? আর শুধু আমি কেন, আমার মতন অনেক মেয়ের সাথেই ও এই নোংরামোটাই করেছিল। ও আসলে একটা নোংরা লোক। না, আমি বিশ্বাস করি না। অনুরাগ, দেখো, তোমাদের ভালোবাসার স্বীকৃতি এখানে এরা কেউ দেবে না। তুমি এক কাজ করো, তুমি স্বীকৃতির সিঁদুরটা পরিয়ে দাও, তোমরা বিয়েটা করে নাও। একদম চুপ। তোমার লজ্জা করে না? এখনো বাড়ির প্রত্যেকের সামনে, আমার সামনে তুমি গুগলিকে উস্কে যাচ্ছ। আর একটা কথা যদি তুমি বলেছো, তোমার থোতা মুখ আমি ভোতা করে দেব। ম্যাডাম, আপনি বলুন। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, প্রমাণ চাও তো? এই না আমাদের ফটোস আর এই রিপোর্টসগুলো।
পিএইচডি করার সময় থেকে আমরা দুজনে একসাথে থাকি। ভালোবাসার জালে ফাঁসিয়ে ক্যান্সার হয়েছে বলে মিথ্যে মিথ্যে নাটক করে এই লোকটা আমার সিম্প্যাথি গেইন করেছিল। ওই যে তোমার হাতে রিপোর্টসগুলো দেখছো, এগুলো হচ্ছে সব পুরনো জালি রিপোর্টস। তারপর আমাকে ঠকিয়ে আমার জমানো সব টাকা পয়সা নিয়ে আমার সাথে সম্পর্ক ভেঙে লোকটা চলে যায়। আমি তোমায় ভালোবাসি সোহাগ। আমি আসলে ব্লাড ক্যান্সারে ভুগছি। আমাদের সবার ভাগ্যে সব কিছু পাওয়ার থাকে না সোহাগ। যেমন আমি এই জন্মে হয়তো তোমাকে পাবো না, কিন্তু আমি এইটুকু জানবো যে একজন এই পৃথিবীতে আছে যে আমার চলে যাওয়ার পরেও আমাকে মনে রাখবে। শক্ত মা, একটা পাপির জন্য তুই এইভাবে দুর্বল হয়ে যাবি না খুকি। আমরা সবাই আছি তো তোর সাথে। নিজেকে শক্ত কর। ম্যাডাম, আপনি বলুন। আমার সাথে যা হয়েছে হয়েছে। আমার তখন বয়স কম ছিল, আমি এত কিছু বুঝতে পারিনি। কিন্তু আমি এটা জেনে চুপ করে বসে থাকতে পারিনি। সেদিনকে যখন সোহাগকে তোমার সাথে দেখলাম, আমার চোখের সামনে আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় মুহূর্তের কথা আমার মনে পড়ছিল। আমি সেদিনকে ঠিক করে নিয়েছিলাম, আমি ঠিক করেছিলাম তোমার এগেনস্টে সবকিছু প্রুভ নিয়ে আমি থানায় যাব। কিন্তু সেটা তো স্মুথলি হয়নি। মাঝখানে অনেক বিপদ এসছে। ইভেন এই শয়তান লোকটা আমাকে মেরে ফেলতেও চেয়েছিল, কিন্তু ওপরে ভগবান আছে। মিতুল আর মিস্টার লাহিড়ী সময় মতো এসে আমাকে বাঁচিয়ে নিয়েছিল। তুমি কিচ্ছু করতে পারবে। আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। তোমার সমস্ত কীর্তিকলাপ নিয়ে গিয়ে আমি থানায় জমা দিয়ে এসেছি। আর এই সব প্রমাণ থাকায় ওপর মহল থেকেও আমাদের আটকাতে পারেনি। ঠিক সময় আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, সেই ঠিক সময় চলে এসে পুরো জেতা ম্যাচটা হারিয়ে দিল। আমি তো বুঝতে পারি না বারবার এটা হয় কি করে। দাঁড়াও, দাঁড়াও। ওকে আটকাও। আমি জানি ওর মনের মধ্যে কি চলছে। তুমি প্লিজ ওকে বোঝাও। কলি শোনো শোনো, দেখো মিতুল আছে তো, মিতুল আছে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে কলি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কলি। মিতুল আছে। হ্যাঁ, তুমি আমায় ঠকালে। এখানে থাকাটা সেফ নয়, বাজেভাবে ফেসে গেছি। ক্যান্সারের কথা বলে তুমি আমায় ঠকালে। না না, আর দাঁড়িয়ে থাকা যাবে না, বেরিয়ে যেতে হবে এখান থেকে। কোথায় যাচ্ছ তুমি? আমাকে উত্তরটা না দিয়ে কোথাও যাবে না। আগে আমার কথার উত্তর দাও। আমাকে কেন ধোঁকা দিলে? তুমি কেন আমাকে ধোঁকা দিলে? উত্তরটা না দিয়ে তুমি কোথাও যাবে না।
কাঁদে না গো, কেন বলে বাবা, কেন? আমি কি করেছিলাম? আমি প্রথমবার কাউকে একটা মানুষই ভালোবেসেছিলাম, এইভাবে ঠকালো আমাকে। অনুমতিগুলোই মিথ্যে ছিল বেদুল মা। কেন আমার সাথে এরকম হলো? এতটা বোকা আমি বুঝতেই পারলাম না, আমি চিনতে পারলাম না বেদুল মা, আমি চিনতে পারলাম না। গুগলি, মা এরকম করিস না। দেখ, যাওয়ার হয়ে গেছে, আমরা আছি তো, তোর পাশে সবাই আছি আমরা। তুই প্লিজ এরকম করিস না। গুগলি, একদম চিন্তা করিস না গুগলি, সব ঠিক হয়ে যাবে, দেখবি। তোমরা আমায় বারবার বোঝাতে চেয়েছিলে, তাও আমি বুঝতে পারিনি। আমি শুধুই তোকে ভুল বুঝে গেছি বেতুল মা, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে বেতুল মা। তো তোর মা গুগলি, মা মেয়ের মধ্যে তো ভুল বোঝাবুঝি হতে পারে। তুই তুই কোনো ভুল করিস নি সোনা, আর ভুল করবি, ঠকবি, তবেই তো শিখবি। এই বয়সটাই তো ভুল করার বয়স সোনা। আমরা আছি, সব সময় তোর পাশে আছি। তুই কোনো চিন্তা করিস না, হ্যাঁ? একদম কাঁদবি না তুই। তোর মিতুল মা তোর কোনো ক্ষতি হতে দেবে না, সব সময় মনে রাখবি কথাটা। বাহ, মেয়েটা জোর বাঁচান বেঁচে গেল। আমরা তো মাটাকেই ভুল ভাবছিলাম, আসলে না ছেলেটাই বদমাইশ। এরা এত কথা বলে মাথা আরো খারাপ করছে। এবার আমি কি করব? কি করে মুখ দেখাবো সোহাগকে? রানী, এটা কি হলো? তুই আগে থেকে জানতিস ছেলেটা এতটা খারাপ? এসব তুই কি বলছিস সোহাগ? আমি কি করে জানবো বল যে অনুরাগ ভালো ছেলে না খারাপ ছেলে? আমি কি ওকে আলাদা করে চিনি? তুই তো আমাকে বলেছিলি যে তোর পুনের ইনস্টিটিউট থেকে তোর ওকে ভালো রাখে। তারপর বলেছিলি যে ওর ক্যান্সার আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। তারপর আমাকে তুই জানালি যে মিতুল তোর বিয়েতে বাধা দিচ্ছে। আমি যেন খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করি। সেই জন্যই তো তোর আবদার রাখতে আমি এত কিছু করেছি। দেখ, অনুরাগ কেমন ছেলে সে বিষয়ে তো আমি কিছু জানতেই চাইনি। যদি আমি জানতাম তাহলে কি তোর সাথে ওর বিয়েটা দিতাম বল? তুই তুই কি ভাবিস বলতো? যে শুধু মিতুল আর ইন্দ্রই তোর ভালো চায়? তুই কি করে ভাবতে পারলি সোহাগ যে আমি সব জেনে শুনে ওর সাথে তোর বিয়ে দিচ্ছিলাম? এখন তো আমার নিজেরই হাত কামড়াতে ইচ্ছা করছে। ইস, এরকম একটা ভুল ছেলের হাতে আমি তোকে তুলে দিতে যাচ্ছিলাম। এটা ভেবে যে আমার কি হচ্ছে না আমি তোকে বলে বোঝাতেই পারবো না। ভাগ্যিস মিতুল ঠিক সময় এসে পড়ে। আজ নিশ্চয়ই মিতুল ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল, তাই জন্যই তোকে এত বড় একটা বিপদের মুখ থেকে রক্ষা করতে পেরেছে। দেখ সোহাগ, আমাকে ভুল বুঝিস না রে সোনা। আমি তো যা করেছি তোর কথা ভেবেই করেছি বল। দেখ, আমি তোকে বলছি, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তুই 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 এসব মাথা থেকে বের করে দে। কথায় বলে না, মাথার উপরে ঈশ্বর আছে। আর সত্যি মিতুল কিন্তু ঈশ্বরের মতো এসে তোকে বাঁচালো। মিতুল, আমার কিন্তু তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তুমি আজকে না থাকলে আমি সোহাগকে এত খারাপ একটা ছেলের হাতে তুলে দিতে।
অর্কদা, কলি দিদি, তোমরা বুবলিকে একটু সামলাও। ইন্দ্রবাবু, আমার সঙ্গে এসো। দাঁড়াও। মিতুল, ইন্দ্র, তোমরা? বুবলির মাথা কবে থেকে খাচ্ছ তুমি? মানে কি বলতে চাইছো তুমি? ও, তুমি বুঝতেই পারছো না মিতুল কি বলতে চাইছে? আচ্ছা বেশ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি বোধহয় ভুলে গেছো, তুমি আমাদের বাড়িতে যবে ঢুকেছিলে অন্য মানুষ সেজে ঢুকেছিলে। তুমি নাটকটা বরাবরই ভালো করো, সেটা আমি জানি। নতুন কি প্ল্যান করছো সেটা বলো। আসলে কি বলো তো, আমরা ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে মানুষ শুধরে যায়, কিন্তু ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, কয়লা ধুলে যায় না ময়লা। তুমি হচ্ছ ঠিক সেই গোত্রের মানুষ। বুবলি সর্বনাশ কেন করতে চাইছিলে তুমি? কি স্বার্থ আছে তোমার এর পেছনে? মিতুল, তোমরা আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি? তোমাকে তো ঠিক বোঝার কথা নয়। হ্যাঁ, তুমি যখন আমাদের লাইফে ফিরে এসছো তার মানে আমাদের সর্বনাশ করার জন্যই এসছো। আমি যেদিন আমার প্রথম সন্তানকে হারিয়েছিলাম সেদিনও তুমি আমার বাড়ি থেকে ছিলে, আর আজ আমার আরো একজন সন্তানকে আমি হারাতে যাচ্ছি। তুমি এই সব কিছুর সঙ্গে জড়িত। একটা কথা কান খুলে শুনে রাখো অনামিকা, আমার বয়স বেড়েছে ঠিক কথা, কিন্তু ভেতরের মিতুল পাল কিন্তু এখনো একই রকম আছে। সেই একই রকম রাগী, একই রকম জেদি। আমি চাইলেই এখানেই এক্ষুনি তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারি একাই। মিতুল, তোমার মেয়ের আমি কোনো ক্ষতি করতে চাইনি। একদম চুপ। আর একটা কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো অনামিকা। রণদাদার সঙ্গে তোমার কি সম্পর্ক?